এই কথাগুলি কি মাসে কখন লাগাইছো, আর হলো ফলন এবার ফলন কেমন হবে, এই আর কি কি সার দিছো, কয়বার কয়বার সার ফাঁস দিছো সেটাই একটু বলবো। স্যার ওই আমার নাম উসেন মার্মা। ওই আমি বান্দরবানের জুন আর কি। তো আমি ওই তুলা লাগাইছে 29/9। তো সার দিচ্ছে 3বার, আর স্প্রে করছে প্রায় 5-6বার। আবার ওই আমার একটু লেট, এবারে একটু ওই পিছে ওই বৃষ্টি অভাবের কারণে একটু ওই লেট পড়ছে আর কি। তার জন্য আমার তুলা একটু কম হবে এবারে। নমস্কার। cái năm mới usen marma de tu chơi te au cái tu chơi chơi phải te 29/9 te abrige de pha the de sung kho chi boy te kho kho khona kho mana kha te phese to we te phese ne pho to mo ne re karone ko sai khu ba ya। প্রিয় দর্শক, আপনারা বর্তমানে যে প্লটটা দেখছেন এই প্লটটা 29/9 মানে আগস্টের 29 সেপ্টেম্বরের 29 তারিখের। প্রিয় দর্শক, আমরা যে প্লটটা দেখছি এটা সেপ্টেম্বরের 29 তারিখে রোপণ করা। বৃষ্টির কারণে তিনি আগাম রোপণ করতে পারেন নাই, সঠিক সময় তিনি রোপণ করতে পারেন নাই। তারপরেও সে যত্ন আত্মি ভালো করেছে। ভালো করার কারণে তার ফলন আশানুরূপ ফলন হয়েছে। এখান থেকে তিনি প্রায় 15 মণ হারে তিনি তুলা পাবেন বলে আশা করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 3 ফুট 1 ফুট দূরত্বে তুলা রোপণ করা এখানে, এবং প্রত্যেক গাছে আমরা যদি একটা গাছ দেখি, প্রত্যেক গাছে প্রায় 20টা করে ফল আছে। প্রত্যেক গাছে গড়ে প্রায় 20টা করে ফল আছে প্রত্যেক গাছে। হোয়াইট গোল্ড 1 জাতের তুলা, তুলা। পাশেই ঝিরি, পাশেই ঝিরি, পাশেই ঝিরি। এই ঝিরির পাশে আর একটা তুলার ক্ষেত দেখা যাচ্ছে, পাশে একটা তুলার ক্ষেত। সঠিক সময়ে যত্ন করলে, সঠিক যত্ন করলে সেপ্টেম্বর মাসেও বপন করে যে ভালো ফলন পাওয়া যায় তার একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। প্রায় অক্টোবর মাসে এটা রোপণ করা হয়েছে বলতে গেলে, সেপ্টেম্বরের 29 তারিখ। পাশে উপরে পাহাড়, বাগান, নিচে তোলা, তারপরে ঝিরি, একটু ঝিরি দেখা যাচ্ছে। চাষির যে বক্তব্য পেলাম তাতে বোঝা যাচ্ছে যে এখানে তার ফলন আরো ভালো হতো যদি নাবিতে, যদি এই ফেব্রুয়ারিতে যদি আরেকটা বৃষ্টি হতো তাহলে তুলা ফলন একটু ভালো হতো। যেহেতু এখন ঝিরি শুকিয়ে গেছে, ঝিরিতে পানি নাই, যে পানি আছে তা দিয়ে মাত্র 2-4 লাইন জমিতে সেচ দেওয়া যাবে, যে কারণে সে সেচ দিতে পারে নাই। তো এই ছিল আজকের আমাদের বক্তব্য। যদি আমাদের নাবিতে বপন করা হয় এবং যত্ন যদি একটু ভালো যত্ন হয় তাহলে নাবিতেও তুলা যে ভালো ফলন হয়, আমরা চাষি উসাইনু মামার কাছ থেকে আমরা এটা জানতে পারলাম। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে।